আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমরা তো মিঠামই নিয়ে বেশ ঘোরাঘুরি করতেছি। এবার আমরা প্রায় 7 দিনের ছুটিতে এসেছি রায়নের বাবার পোস্টিং প্লেসে। তো আমরা অনেক অনেক ঘুরতেছি। আজকে আমরা যাচ্ছি হাওরের মাঝখান দিয়ে ঘুরতে প্রেসিডেন্ট রিসর্টে। তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল 24 আগস্টের আগে, তো ওনাদের সময়কার একটা রিসর্ট, তো সে কারণেই নামকরণ করা হয়েছিল প্রেসিডেন্ট রিসর্ট। তো আমরা সেই দামি একটা রিসর্ট দেখতে যাব, যেটা এই হাওরের মধ্যেখানে তৈরি করা হয়েছে। আর বর্ষাকালে ওইখানে যাওয়ার একমাত্র পথ হচ্ছে নৌকা আর হেলিকপ্টার। তো ওখানে নাকি হেলিকপ্টার যোগে আর নৌকা যোগেই লোকজন আসতো, যা শুনেছি আর কি। তো আমরা সেই বিখ্যাত রিসোর্টটাই দেখতে যাচ্ছি এই হাওরের সুন্দর পথ পাড়ি দিয়ে। চিন্তা করা যায় এখানে এক সময় পানি থাকে, বর্ষাকালে নাকি এখানে পানি দিয়ে তলিয়ে থাকে আর কি। আর এখন দেখেন আশেপাশে চাষাবাদ হচ্ছে, কেউ কেউ অস্থায়ী ঘরবাড়ি তুলে থাকতেছে। বিষয়টা সুন্দর না? এই যে সামনে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাও নাকি পানি দিয়ে তৈরি। কেমন চিন্তা করা যায় বলেন? আমার কাছে তো ভাবতেই অবাক লাগছিল যে কি বলে, বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। বাট ছবিতে দেখেছি, ভিডিও দেখেছি, আসলে এখানে পানি থাকে। আর এখানে এসে হাওরের এত এত গল্প শুনতেছি যে পানির সময় আসার আগ্রহ দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, যে পানির সময় না জানি কত সুন্দর লাগে এই এরিয়াটা। তো যদি ভাগ্যে থাকে অবশ্যই পানির সিজনে আসার চেষ্টা করব। আর আজকে ঘুরতে বেশ ভালো লাগছিল, বাট এত ঠান্ডা ছিল কি আর বলবো, ঠান্ডার কথা আর বলার নাই। আর এই তো আমরা চলে এসেছি প্রেসিডেন্ট রিসর্টে। তো এখন এটা লিজ মনে হয় কোনো ব্যাংকের কাছে আছে, কারণ তৎকালীন মালিকরা তো আর কেউ নাই, সবাই দেশের বাইরে পাড়ি জমিয়েছে। তো সে যাই হোক, আমাদের ভাগ্যে ছিল আমরা আজকে এখানে ঘুরতে আসব, আর এটা দেখা আমাদের নসিবে ছিল, তাই আমরা আজকে দেখতে এসেছি। পরে তুলবো না, সমস্যা নাই, ভিডিও করি। গাড়ি করে রাখবা, গাড়ি করে রাখবা, সামনে যায় পরে তুলবো না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো আসার কথা নাই আর দলজনই স্যার, আপনারা কি হেঁটে পুরোটা ঘুরবেন না ভিতর দিয়ে কটেজে গাড়ি তুলে দিতে পারবেন? জি, ওদিক দিয়ে গাড়িতে যাওয়া যাবে। সাহেব আছেন, করিম সাহেব? যাও যাও ভিতরে যাও। ইন করছে, হ্যাঁ, মেন গেটে ইন করতেছে পশ্চিম দিকে। স্যার, আমার নাম শ্রাবণ, আমি যান শ্রাবণ, জন্টু সাহেবের ছেলে। জি স্যার। 30 একর জায়গা। রিসোর্টটার কথা যা শুনলাম, এটা বেশ বড় একটা এরিয়া নিয়ে তৈরি, প্রায় 30 একর জায়গা। তো এটা রাউন্ড দিতে খবর হয়ে যাবে। তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হেঁটে হেঁটেই ঘুরবো, কারণ গাড়িতে করে ঘুরলে আর কি ঘুরলাম। তাই ভাবলাম যে এই শীতের মধ্যে আমরা হেঁটে হেঁটেই ঘুরে দেখবো পুরো রিসোর্টটা। যদিও বাচ্চাদের একটু কষ্ট হয়ে যাবে, বাট ওরা অনেক এক্সাইটেড আছে আজকে, তো খুব একটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না। আর হাঁটলে শরীর গরম থাকবে। যেই ভাবা সেই কাজ, আমরা তো হাঁটা শুরু করে দিয়েছি। একদম রিসোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে হাঁটবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর দেখেন জায়গাটা কি সুন্দর, আর একবার কল্পনা করেন যে চারপাশে শুধু পানি, কি পরিমাণ সুন্দর লাগবে, চিন্তার বাইরে। আমি শুধু ইমাজিন করছিলাম যখন এখানে পানি থাকবে তখন না জানি কত সুন্দর লাগবে চারপাশের পরিবেশ, মনে হবে যে একটা দ্বীপের মধ্যে আছি। এমনটাই এখানকার স্থানীয়রা প্লাস মালিকগণ বলছিল, বর্তমানে যারা এটার দায়িত্বে আছে তারা আর কি বলছিল যে এত বেশি সুন্দর লাগে পানির সিজনে এখানে, যে চারপাশে এত এত পানি থাকে। আর একমাত্র রাস্তা হচ্ছে নদীপথ, নৌকায় করেই এখানে আসতে হয়। তো এগুলা শুনে শুনে দ্বিতীয়বার এখানে আসার বর্ষাকালে আগ্রহ জন্মাচ্ছে। আর এই তো বিকেলবেলার পরন্ত সূর্যের পরিবেশটা কি পরিমাণ যে সুন্দর লাগছিল, বলায় যাবে না আর কি, ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই তো আমরা সবাই হাঁটতেছি, বাচ্চারা একটু দৌড়াচ্ছে একটু হাঁটতেছে, তো সব মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছিল। আমরা তো আজকে বেশ কয়েকজন এসেছি, সবাই মিলে গল্প করতে করতে হাঁটতে অনেক মজা লাগছিল আমাদের। ভালো বাতাস। যাও, কয়েকটা একসাথে দাও, দাও কয়েকটা একসাথে দাও। ও পাশে আবার যাও, এদিকে আসো কেন?
ওই চান না, নিচে পড়ে যাবি। রায়ান তো কয়েকটা ডিগবাজিও দিয়ে নিল সুন্দর রাস্তাটা দেখে, ওর নাকি ডিগবাজি দিতে মন চাইছিল, তো তাই করলো। আর আমরা একটু দাঁড়াচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম, আমি আবার একটু পরিচিতিও লাগছিলাম। তো যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর ছিল আর বেশ ভালো লাগতেছিল। আর মনে হচ্ছিল যে যখন পানি থাকবে তখন মনে হবে যে দূরে সমুদ্রের মাঝখানে আমরা একটা দ্বীপের মধ্যে এসেছি। তো রানীর বাবাকে বলছিলাম যে বর্ষাকালে যেন আমাদের এখানে নিয়ে আসে, তার পোস্টিং যদি এখানে নাও থাকে তাও যেন আমাদের এখানে বেড়াতে নিয়ে আসে বর্ষাকালে। এই কালারের অলকানন্দাকে কে দেখছেন? আমি সবসময় হলুদ রঙের অলকানন্দাই দেখছি, এটা এই কালারের। রায়ান, অলকানন্দা, রায়ান, রায়ান, অলকানন্দাই, অলকানন্দাই। অন্ধকার আসবে রায়ান। আর একটু সামনে আয়, তাহলে ভিডিও আসে ক্লিয়ার দেখা যায়। এই যে এই জায়গায় দাঁড়ালে ক্লিয়ার আছে, এই জায়গায় দাঁড়া দাঁড়া। ওখানে আমি ছবি তুলছিলাম একবার না অনেকবারই। এক রাউন্ড হয় নাই, হাফ হাফ হবে। ওই ওই এতখানি পার হয়ে তারপরে এখানে আসবো জগিং করতে? আই ডোন্ট থিঙ্ক সো। সুইমিং করবি? পানি প্রায় হাফ রিসোর্ট হাঁটার পরে আমরা চলে আসছি রিসোর্টের যে বিল্ডিংগুলো আছে, রুমগুলা সেখানে। তো ঠিক মাঝ বরাবর এখানে থাকার জন্য রুমগুলা তৈরি করা হয়েছে। এখানে বেশ কিছু কটেজ আছে, মনে হয় প্রায় 20টার মতো আছে। আর এখানে বিভিন্ন ধরনের রুম আছে, রুমের ভিতরে যদিও আমরা যাইনি, এগুলা সবই এখন বন্ধ, কারণ এই সিজনে কোনো লোকই আসে না। 2-4 জন ঘুরতে টুরতে আসে, যারা ঢাকার বাইরে থেকে আসে এই সিজনে তারা হয়তো একটু একবার এসে দেখে যায় জায়গাটা কেমন। তো স্টে করার জন্য এই সিজনে কেউই ওরকম আসে না। আর এই তো সামনেই আছে সুইমিং পুল এরিয়া। তো বাচ্চারা সুইমিং পুলটা দেখছিল, তাদের মনে শখ জাগছিল সুইমিং পুলের পানিতে ভিজবে, বাট পুলে কোনো পানি নাই। যেহেতু এই সিজনে কোনো লোক আসে না, তো এখানে পানি রাখাটাও ভুল হবে, তাই ওখানে পানি দেওয়া হয় নাই। একটু লাইটিং করা আছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি পরিবেশটা। তো বাচ্চারা বেশ পছন্দ করছিল জায়গাটা, ওদের কাছে অনেক সুন্দর লেগেছে। সব মিলিয়ে সুইমিং পুল বাচ্চারা কিন্তু বরাবরই অনেক পছন্দ করে থাকে। ডাস্টবিন মনে হয়, জানেন পড়ে যাবা ভিতরে, ফাঁকা না? পড়ে যাবা, পড়ে যাবা, ময়লা না? ময়লা তো। কেন রায়ন, কেন ফুল ছিঁড়ছো? জান তুমি ছিঁড়ছো? ফুল ছিঁড়া ভালো না, মানা করছি না ফুল ছিঁড়বা না, ফুল গাছেই সুন্দর লাগে। হ্যাঁ না, এই জায়গায় পরিষ্কার আসতেছে। এমন ঠান্ডা আমার হাত। হ্যাঁ না, রুমের সাথে ওয়াশরুম, কটেজ, একটা করে রুমের সাথে একটা দুইটা, একটা বিলায় 4টা করে রুম। 4 ফ্যামিলি না, এক ফ্যামিলি। না, সুন্দরই লাগবে রায়ন, চিন্তা করে দেখ, নিচে যখন পানি থাকে আর উপরে মানুষজন থাকে। ভয়ও তো লাগবে যদি ভাঙা পড়ে। না, ওইভাবেই বানাইছে, ভাঙা পড়বো কেন? ভাঙা পড়ার কি আছে? এটা কিসের শেপ বানাইছে? মারমেড। মারমেড চেয়ার হয়ে গেছে। জানি না, আমার কাছে এগুলো দেখলে হাসি আসে, এরকম বিন গুলা হাফ করে থাকে।
রায়ানকে দিয়ে ভিডিও করানোর নমুনা দেখতেই পেলেন কি ফানি ফানি করে সে ভিডিও করে, সে পাখিটার আওয়াজ দিচ্ছিল আর কি। মাছ আছে? পানি শেষেছে রে। ওই এখানে নাকি রাক্ষস মাছ ঢুকে গেছে, এই সব রাক্ষস মাছ মারার জন্য রাক্ষস মাছ আবার কেমন? বোয়াল আর শোল ঢুকে গেছে। আরে যে স্কুল ছিল 5 দিন 10 দিন কথা এই তারা কিছু পানি ছিল। Piranha. Piranha. হ্যাঁ দিকে তাকাও। বল মাছ রাক্ষস। বর্ষাকালে মনে অনেক সুন্দর লাগে, চারদিকে পানি থাকে না? একটা দ্বীপের মতো। দোতলার ভিউ থেকে যদি বারান্দা বসে চেয়ারে চাটা খাওয়া যায় পানির মধ্যে, মানে সেই বাতাসে দরজা খোলা যায় না, দরজা খুলে রাখতে পারবেন না চিন্তা করা যায় না। বর্ষাকালে স্যার। অনেক সুন্দর লাগে, বর্ষায় একবার আসতে হইব বুঝছেন। এই যে ঘাট এই ঘাটে থামবে। এটা হচ্ছে 3 নম্বর গেট মডেল। আমি বর্ষাকালে আসতে পারি। স্যার ওটা হচ্ছে আমাদের নিজস্ব ট্রলার। আমাদের কোনো গেস্ট থাকলে পানি খোলা। 40 জি স্যার। 4টা করে। আমরা যারা জিএম আমরা এই কটেজেই থাকি, বর্ষাকালে দেখা যায় যে আমাদের রাত্রেবেলা বাইরে থাকা লাগে। লোকজন থাকে বেশি। স্যার আমি শুধু 10 দিন হয়েছে আমি জয়েন করেছি। আগের গল্পগুলো আগের গল্পগুলো জি স্যার এখানে শুধু শুধু শুনে আমার কাছে বুঝছি এমন ফুলকপি ভাড়াকে বলে নরমালি ফুলকপি বলা দিছো তুমি জিতছো শান্তি ডাবল জিটা ওটা যেটা শাড়ি ডাবল দিয়ে ড্রয়িং রুম সহ জি স্যার সুপার ডিলাক্স। ভাড়া তো অত বেশি না, তারপরেও নর্মাল আছে। হ্যাঁ নর্মাল। আগে বেশি ছিল। জি জি। দুপুরে আমি এআই দিয়ে পানি লাগাই দিব। এটা হচ্ছে কোনো পিকনিক হলে এখানে কনসার্ট হয় আর কি। আচ্ছা, তাই তো একসাথে আসে না, গ্রুপ আসলে তখন এখানে। মিটিং করবে জি স্যার। এখানে মিটিং করে ফেলবো স্টেজ প্রোগ্রাম পরে মিটিং ভালোই করছে। ওই যেটা দিলে শুয়ে দেখতে পারবে না, ভিউ দেখবে। হ্যাঁ বর্ষাকালের জন্য করে রাখছে। কি ধরছস? মাছ? হ্যাঁ, দেখি। চিংড়ি মাছ ছোট। এই যে বাইরে যাইতাছে, অনেকগুলো ধরছি। চিংড়ি? হ্যাঁ, রায়ান চিংড়ি মাছ ধরে আনছে একটা। যায় না, আস্তে আস্তে আস্তে। পানিতে ফালাই দে, ফালা পানিতে ফালা। অনেক অনেক ঘোরাঘুরি শেষ করে আমরা একটু রিসর্টের রিসেপশনে আসলাম। তো এখানে আমাদের জন্য বেশ নাস্তার আয়োজন করা হয়েছিল, আমরা নাস্তা করলাম। এই তো এখানে ফ্রুটস ছিল, মিষ্টি ছিল, দই ছিল। তো ঠান্ডার মধ্যে আমরা নাস্তাটা এনজয় করলাম, তারপর আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল আকৃতির কুকুর ছিল, এটা একটা বিদেশি কুকুর, এখানকার আগের যে মালিক ছিল ওনার এটা পছন্দের একটা কুকুর। যাই হোক, আগেকার গল্প বাদ, আজকের গল্প এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।